তো আমরা প্রথমে গত ক্লাসে কি করছিলাম, অন পেজ এসইও কমপ্লিট করছিলাম, তাই না? এখনো অ্যাকচুয়ালি আমাদের কমপ্লিট না, অন পেজ এসইওর অনেকগুলো পার্ট আছে, যেটার কারণে আমরা শুধুমাত্র অন পেজ এসইও দিয়েই মাঝে মধ্যে কি করতে পারি, একটা পোস্টকে র্যাঙ্ক করতে পারি। শুধুমাত্র অন পেজ এসইওই 70%, 60 থেকে 70% কাজ করে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের যদি কন্টেন্ট ডুপ্লিকেট না হয়, আমাদের যদি কন্টেন্ট অন পেজ এসইও কমপ্লিট থাকে, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের পোস্টটাকে খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবো। আমরা যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সঠিকভাবে কম্পিটিটরগুলো রিসার্চ করে নিতে পারি, স্টেপ বাই স্টেপ একটা বেশি ব্যাকলিং করতে হয় না। এক্স্যাক্টলি এমন আমার এই যে শপিফাই যেগুলো ক্লায়েন্ট আছে, ওয়ার্ডপ্রেস ক্লায়েন্ট, শপিফাই ক্লায়েন্ট, যেগুলো ই কমার্স সাইট, আমার কিন্তু এগুলোর জন্য আমরা ব্যাকলিং করি না, শুধুমাত্র অন পেজ এসইও যথেষ্ট। ঠিক আছে, হ্যাঁ, প্রোডাক্টগুলো ভালোভাবে অন পেজ এসইও করলেই এনাফ। ঠিক আছে, আর শপিফাই খুব ভালো কাজ করে বুস্টিংয়ের ক্ষেত্রে, সিএমএসটা ভালো, বুস্টিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে অ্যাজ মাই এক্সপিরিয়েন্স। ওয়ার্ডপ্রেস যদিও ইজি টু রান, ইজি টু এডিট, যেমন হচ্ছে যারা নতুন একেবারে ক্লায়েন্টও কাজ করে নিজে নিজে ওয়ার্ডপ্রেসে করতে চায় পারে, বাট আপনার শপিফাই যেটা করে, ওয়ার্ডপ্রেস যেটা করে, র্যাঙ্কিংয়ের খুব সহজে আপনার প্রোডাক্টগুলো সহজে র্যাঙ্ক করতে চায় না, কিন্তু যেটা শপিফাই এ টু জেড করে দেয়, ওদের সিএমএসএ, এটা ওদের সিস্টেম, এটা ওদের সিস্টেম। কিন্তু আমরা যে কোনো ক্লায়েন্টকে বলি যে সবচাইতে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ভালো, অন্যান্য কন্টেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু ই কমার্সের জন্য শপিফাই ভালো। ওকে, তো আমরা যেহেতু মোটামুটি এখানে কয়টা প্রবলেম সলভ করেছিলাম, ইউজড প্লাগইন দিয়ে আমরা কাজ করেছিলাম, কয়টা প্রবলেম সলভ করেছি, 14টা, তাই না? প্রায় অলমোস্ট 13টা এখানে দেখতে পাচ্ছি। প্রবলেমে আছে কি ফ্রেজ, এই যে দেখেন, এটা কে করেছিলেন? হুমায়ুন ভাই, এই পোস্টটা কে করেছিলেন কাজ? আসল কাজই তো হাত দেন নাই এখানে। এই কাজটা তো মেইন, যেটা হচ্ছে আপনার পুরো কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই অনুযায়ী আমাদেরকে কি ফ্রেজ নো হয়ে গেল না। এখন আমাদের পার্ট আসলো, আমরা এলএসআই কিওয়ার্ড অ্যাড করব, ঠিক আছে? আরো অনেকগুলো পার্ট আছে, তো আজকে আমরা শুধুমাত্র এলএসআই কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। এলএসআই কিওয়ার্ডটা কি? এটার হচ্ছে ফুল মিনিং এখানে দেখতে পাচ্ছি। হোয়াট ইজ অ্যান এলএসআই কিওয়ার্ড? দেখতে পাচ্ছি এ কিওয়ার্ড that is commonly related to or paired with another primary keyword that people use to search। ঠিক আছে, মানে এক কথায় আমি যদি আপনাদেরকে বলি, এলএসআই কিওয়ার্ড মিনস হচ্ছে রেলিভেন্সি, যেটাকে কি বলে, সিমিলার যে কিওয়ার্ডগুলোকে বলা হয়, সিমিলার বুঝেন, ঠিক একই রকম যে কিওয়ার্ডগুলো, এগুলোর ব্যবহারকে বোঝায়। সিনোনিমসকে বলা হয় এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে? তা এলএসআই কিওয়ার্ডের ফুল মিনিং হচ্ছে আপনার ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স। ওকে, তো না, আমরা যেটা করব যে আমরা একটা ফোকাস কিওয়ার্ড নিয়ে একটা কন্টেন্টকে কাজ করেছিলাম, তাই না? একটা ফোকাস কিওয়ার্ড নিয়ে আমরা কন্টেন্টটাকে অপটিমাইজ করলাম, রাইট? কিন্তু আমরা কি চাইবো না এই ঠিক পোস্টটা আমাদের অনেকগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করুক গুগল? এটা আমরা চাইবো, তাই না? তো সেই ক্ষেত্রে এলএসআই কিওয়ার্ডটা এমনভাবে কাজ করে, আপনাকে কিছু শব্দ বা কিছু ওয়ার্ড ঠিক সেম ভাবে আমরা যদি গুগলে সার্চ করি, এটা কি টপিক? হ্যাঁ, ট্যাক্সের মতো কাজ করে, ঠিক সেম পুরো কন্টেন্টের মধ্যে আমাদের থাকতে হবে। এলএসআই কিওয়ার্ডটা অনেকটা
এই যে দেখেন এখানে কিওয়ার্ড ডেনসিটি একটা দেখতে পাচ্ছেন, এই যে কি ফ্রেজ ডেনসিটি, তাই না? এটা আমরা 4 বার ইউজ করি। কোনটা ইউজ করি? ফোকাস কিওয়ার্ডটা ইউজ করি। কিন্তু এছাড়াও আমাদের অনেক ছোট ছোট কিছু ওয়ার্ড থাকবে যেগুলো গুগল সাজেস্টেড। ঠিক সেম ভাবে গুগলে যদি লিখে সার্চ করি হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও লিখে গুগলে সার্চ করলে আমরা ঠিক নিচে যাব, দেখতে পাচ্ছেন এখানে কিছু আমাদের গুগল সাজেস্ট করছে রেলিভেন্সি। এগুলো কি রেলিভেন্সি না? গুগল সাজেস্ট করতেছে, মানে অলসো রেফার করতেছে তুমি এগুলো নিয়ে কাজ করতে পারো। তো হোয়াট ইজ এসইও অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, যদি আমরা আমাদের মেইন টপিক হয় এখানে এসইও, তার মানে হোয়াট ইজ এসইও একটা কিওয়ার্ড। ঠিক সেমভাবে হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। কিন্তু এখানে আবার আরেকটা বিষয় আছে, এটা একটা কিওয়ার্ড গ্রুপিং হয়ে গেল, একটা লং কিওয়ার্ড হয়ে গেল। আমরা যদি গুগলে সার্চ করি এলএসআই কিওয়ার্ড জেনারেটর লিখে যদি গুগলে সার্চ করি, আমরা গুগলের সামান্য কিছু হেল্প পেতে পারি, এখানে সামান্য কিছু হেল্প পেতে পারি। বাট আমাদের এই কিওয়ার্ডটাকে মোস্ট মানে প্রায়োরিটি দিতে হবে। এই কি দিচ্ছে আর আমাদের প্রিমিয়াম কিওয়ার্ড টুলসটা কি দিচ্ছে। এখন এসইওটার জন্য কি কি কভার করতে পারে, কোন কিওয়ার্ডগুলো, এটাও আপনাকে চিন্তা করতে হবে যে এই এসইও নিয়ে লেখার সময় আমার কি কি বিষয়ে কভার করতে পারে। হোয়াট ইজ এসইও, হাউ ডাজ ইট ওয়ার্ক, হোয়াট ইজ দ্য টাইপ অফ এসইও, এটাও কিন্তু পড়ে, তাই না? যে এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো আমাদের পুরো কন্টেন্টের মধ্যে ব্যবহার করতে হবে, ওইভাবে অ্যাকচুয়ালি কন্টেন্টটা রাইট করতে হবে। ঠিক আছে, আমরা সেমেন্টিক ওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছি। চুজ দ্য বেস্ট ইউর প্ল্যান, প্রিমিয়াম করে ফেলেছে। ওকে, আমরা যদি এখানে এসইও লিখে সার্চ করি, ফ্রি এলএসআই কিওয়ার্ড জেনারেটর লিখে গুগলে সার্চ করলাম, আই এম নট এ রোবটে ক্লিক করছি। এখানে দেখেন ওয়ান ওয়ার্ড সার্চ, সার্চ ওয়ার্ডটা কি আমাদের এলএসআই। কেন এলএসআই কিওয়ার্ড বলেন তো? বিকজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওটাকে আমরা কভার করছি, তাই না? এসইওটাকে ফোকাস রেখে আমাদের কি কি বিষয় আসতে পারে, এখানে সার্চ হচ্ছে এলএসআই কিওয়ার্ড, অপটিমাইজেশন, ইঞ্জিন, গাইড, লার্ন, গুগল, ট্রাফিক, অর্গানিক, বেসিক, এই জিনিসগুলো কি আমাদের এসইওর সাথে রিলেটেড না? নট ডিরেক্টলি বাট ইনডিরেক্টলি, এটা কি বুঝতে পারেন? ইনডিরেক্টলি কিন্তু দেখেন অরিজিনাল, বেসিক, অর্গানিক, ট্রাফিক, এটা কি এইগুলো ইনডিরেক্টলি কাজ করছে, ডিরেক্টলি এসইও কে ফোকাস করছে না, ইনডিরেক্টলি ইন্টেনশনটা বোঝাচ্ছে। হ্যাঁ, টু ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড, থ্রি ওয়ার্ড এভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তখন 3 ওয়ার্ডের উপরে যাচ্ছেন, 4 ওয়ার্ড বা 3 ওয়ার্ড, তখন ওটাকে আমরা কিওয়ার্ড গ্রুপিং ক্লাসে শিখবো ওটা। ঠিক আছে, জাস্ট এটার ব্যবহারটা খুব ভালোভাবে শিখতে হবে। তার মানে এখন আমার যেহেতু এই কিওয়ার্ডটা বন্ধ করে দিচ্ছ কেন? পানি দাও তো। আচ্ছা, আমাদের কিওয়ার্ড ছিল এটা, কপি করলাম, এটা একটু কঠিন চ্যাপ্টার সবার কাছে মনে হতে পারে, বাট যত দূরে থাকবেন ভয়ে তত কিন্তু সে ওভাবেই থাকবে। বাট যতক্ষণ আপনি এটাকে প্র্যাকটিস করবেন না ততক্ষণ এটা ভালো হবে না এবং আপনাদের প্রবলেম সলভ হবে না।
ওকে, এটা কোনো কাজই করছে না। ওকে, মিনিট। আমরা চ্যাট জিপিটি থেকেও কিন্তু এলএসআই কিওয়ার্ড বের করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন তো? আমাদের এই ওয়ার্ডগুলো আমাদের কন্টেন্টের মধ্যে থাকতে হবে। যদি এখন আমরা চেক করি, যেহেতু আমরা চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিয়েছি, কন্ট্রোল এফ চাপলাম, কন্ট্রোল এফ লিখে কতবার ইউজ হয়েছে? 63 বার। 63 বার না? কি আমার কি দেখতে পাচ্ছেন আপনি? এটা কিন্তু অলরেডি ইউজড আছে, ঘাবড়ানোর কিছু নাই। কিছু কিছু বিষয় থাকবে না, বেশিরভাগই থাকবে, যেহেতু আমরা কি এসইও অপটিমাইজ কিওয়ার্ড বের করছি, কন্টেন্ট বের করছি আমরা চ্যাট জিপিটি থেকে, তাই না? ভালো একটা কন্টেন্ট। যদি গুগলকে আমরা সার্চ করি, এই যে দেখেন অনেকবার ইউজ হয়েছে। তারপরে দেখবো গাইডটা যদি না থাকে তাহলে গাইড নিয়ে আমাদের ভাবতে হবে, গাইড ওয়ার্ডটাকে ব্যবহার করার জন্য অনলি 4 বার আছে। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন দেখেন কোন কিওয়ার্ডে সে র্যাঙ্ক করতে পারে, গাইডটা দিয়ে। এসইও হাউ টু লার্ন, এখন যদি গুগলে লিখে কেউ সার্চ করে হাউ টু লার্ন এসইও, ফুল গাইড। এখন এই গাইড তো আসতেছে রেলেভেন্সি হিসেবে, তখন কিন্তু আপনার ওই কিওয়ার্ডও র্যাঙ্ক করতে পারে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এলএসআই চ্যাপ্টারটা একটু কঠিন। যেমন কন্টেন্ট লিখে সার্চ করি, এই যে এলএসআই আপনি প্রচুর ইউজ করতে পারবেন। এলএসআই প্রচুর ইউজ করতে পারবেন, যেটার কারণে এই ওয়ার্ডটা আমাদের কতবার থাকা উচিত, এটা যদি আমি র্যাঙ্ক করতে চাই মিনিমাম 2000 ওয়ার্ডে। শুধুমাত্র কন্টেন্টকে র্যাঙ্ক করা সম্ভব? জানেন তো এটার কি পরিমাণ কম্পিটিটর? আপু কন্টেন্ট কি এখানে 42 বার প্রয়োজন নেই, কি বুঝাইছে? এটা অলরেডি আছে 42 বার। আমি বলছি যে কতটা থাকা ঠিক আছে, কতটা থাকা ঠিক আছে কন্টেন্ট লেন্থের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা কন্টেন্ট 2000 কন্টেন্ট নিলে আমাদেরকে 14 বার ফোকাস কিওয়ার্ডটা দিতে বলে, প্রায় 14 থেকে 15 বার এখানে, ঠিক আছে? 14 থেকে 15 বার। এখন এলএসআই কিওয়ার্ডটা খুব বেশি দেওয়া যাবে না, এরকমই 14 থেকে 15 বার 20 বার, এর বেশি করলে সেটা কি ওভার অপটিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখেন এটা অতিরিক্ত কি করছে কন্টেন্টটা। এখন দেখেন নট অনলি কন্টেন্ট তো আপনার ফোকাস কিওয়ার্ড, আপনার কি এত সহজ শুধুমাত্র কন্টেন্ট কিওয়ার্ডের র্যাঙ্ক করা? সম্ভব না। কিন্তু এখানে গুগল আরেকভাবে কাজ করে, এসইও। এখন দেখেন এটা কিন্তু আমাদের এসইওটা হচ্ছে একটা কিওয়ার্ড, তাই না? কন্টেন্টটা আমাদের এলএসআই কিওয়ার্ড, তাহলে এটার সাথে এটাকে কাউন্ট করবে গুগল, কন্টেন্ট এসইও, ঠিক আছে? কন্টেন্ট এসইও কি হলো? দুইটা মিলে একটা ভালো কিওয়ার্ড হলো, কন্টেন্ট এসইও। এখন দেখেন গুগল প্রায়োরিটাইজ কন্টেন্ট, ঠিক আছে? গুগল এখন এটাকে তিনটা মিলে একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে। এখন আপনি কিন্তু এলএসআই কিওয়ার্ডে এক্স্যাক্টলি র্যাঙ্ক করতে পারবেন, বিষয়টা এমন না। এলএসআই কিওয়ার্ড রাখতে হবে, শব্দগুচ্ছ থাকতে হবে। এক্স্যাক্টলি আমাদের এলএসআই কিওয়ার্ড পুরো কন্টেন্টের মধ্যে থাকতে হবে, বিকজ অফ গুগল এটা লাইক করে, ঠিক আছে? এখন গুগল প্রায়োরিটাইজ কন্টেন্ট, এটা তো একটা কিওয়ার্ড হয়ে গেল, তাই না? যখন আবার এইভাবে আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করব, সেটা হবে আবার কি কিওয়ার্ড গ্রুপিং, সেটা হয়ে যাবে আবার কিওয়ার্ড গ্রুপিং। কিন্তু এখানে কি আছে? এখানে কিন্তু নাই। আছে কন্টেন্ট এসইও, তার মানে দুই জায়গায় দুটা, নো ইস্যু। এখানে গ্রুপিং নাই, বাট এখানে আমার এলএসআই আছে। ওকে, তারপরে আমরা দেখব চ্যাট জিপিটি থেকেও আপনি কিছু কিওয়ার্ড বের করে নিতে পারেন। গুগল ডেভেলপার, আপনার কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ডটা থাকতে হবে, কিছু সংখ্যক রাখতে পারেন, 4-5 বার মিনিমাম, ঠিক আছে? এসইও গাইড, এটাকেও রাখতে পারেন। এসইও গুগল, এটাকে রাখতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আমাদের এলএসআই কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে। অলসো এখানে দেখতে পাচ্ছি আমরা ট্যাগ। আচ্ছা, আরেকভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, এলএসআই কিওয়ার্ডটা দেই। ফাইসাল, আমরা প্রিমিয়াম টুলস লগ ইন করছি।
আচ্ছা, কিওয়ার্ড ওভারভিউতে যাচ্ছি, খুব স্লো লাগছে। ওকে, এসইও লিখে সার্চ করি। মনে রাখবেন আমি কিন্তু 3টা স্টেপ বলেছি। এখানে আমার কিছু রিলেভেন্ট কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। দ্বিতীয় হচ্ছে ELSI জেনারেটর থেকে আমরা কিওয়ার্ড বের করব, লাইক দিস। তৃতীয় হচ্ছে আমরা স্যামরাশের কিওয়ার্ডগুলো নিব। স্যামরাশে যখন আমরা এসইও লিখে সার্চ করলাম, আমাদের হিউজ পরিমাণ কিওয়ার্ড আছে না এখানে, 4,50,000 মেবি। ওকে, এই কিওয়ার্ডগুলোকে আমরা ফলো করতে পারি। আচ্ছা, আবার একটা বিষয়, ইয়েস, আমরা হচ্ছে কন্টেন্ট রেডি করছি, ঠিক আছে, আপনার প্লাগিনিজম চেক করছি, গ্রামার চেক করছি, করার পর এখন দেখতেছি আমাদের এলএসআই কিওয়ার্ড কিন্তু কম আছে। তো সেই ক্ষেত্রে তখন ম্যানুয়ালি আপনাকে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে ম্যানুয়ালি, তাই না? এক্স্যাক্টলি, সেন্টেন্স মেক করতে হবে। আচ্ছা, এখানে দেখেন এসইও কোম্পানি, এসইও কোম্পানি, এসইও মার্কেটিং। এখন এসইও ইন জিইউকে, এটা কি কোনো আমাদের ইন জিইউকে মানে এটা একটা কান্ট্রি, ঠিক আছে। এসইও মার্কেটিং এটা কিন্তু আমাদের ভালো একটা কিওয়ার্ড, এটাকে আমরা এলএসআই অ্যাড করতে পারি। আমাদের এর সাথে আপনার রিলেভেন্ট থাকতে হবে। এক্স্যাক্টলি, এটা পুরোটাই রেলিভেন্ট। রেলিভেন্সি আপনাকে এটাকে রেলিভেন্সি ডিপেন্ড করবে, ফলো করবে। ওকে, এসইও ডেফিনেশন, গুগল এসইও, এগুলোকে আমরা এলএসআই অ্যাড করতে পারি। এসইও টুলস এটাকেও আমরা অ্যাড করতে পারি। হোয়াট ইজ এসইও মার্কেটিং, এসইও কোম্পানিজ, এসইও অডিট, এগুলো আমাদের এলএসআই অ্যাড হতে পারে। আমরা নিচে চলে যাব একেবারেই, আমরা এখানে সার্ভিস ওয়াইজ নিতে পারি, বেস্ট এজেন্সি, লোকাল, গুগল, অনেক কিছু আমরা এখানে রিসার্চ করতে পারি। ঠিক সেম ভাবে এখানে আর কতগুলো পেজ আছে, অনেক পেজ আছে। নেক্সটে ক্লিক করছি। এআই এসইও টুলস, অপটিমাইজ এসইও, এটাকে এলএসআই অ্যাড করতে পারেন, ঠিক আছে। তার মানে আপনাকে এসইও নিয়ে যত রেলেভেন্সি আছে সবগুলো ইউজ করে চিন্তা করতে হবে। এটাও তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের সার্চ ভলিউম প্লাস কিওয়ার্ড ডিফিকাল্টি। নো না, আমি বললাম তো। এখন আপনি যদি এখন মনে করেন এটা আপনার এলএসআই কিওয়ার্ড, এটা তো আপনার, এই কিওয়ার্ডে কি আপনি র্যাঙ্ক করতে পারবেন? এখন কন্টেন্টের মানে আর্টিকেলের লাইন বা ডিসক্রাইব পারপাসে সে কি করছে, কন্টেন্ট একখানে এসইও আরেকখানে, কিন্তু সেন্টেন্সের মধ্যে আছে। এটা কিন্তু ফাইবারও খুব ভালো কাজ করে। হ্যাঁ, এটা কিন্তু এলএসআই, ঠিক আছে। এখন দেখেন এখানে কন্টেন্ট আছে, এখানে এসইও আছে, বাট গুগল কিন্তু এটাকেই ধরবে, কন্টেন্টের সাথে এসইওটাকে ধরবে। আপনি একসাথে দেন নাই তো কি হচ্ছে, গুগল এটা ধরে নেবে। বাট আপনাকে রাখতে হবে কন্টেন্ট রেখেছেন, কোয়ালিটি কন্টেন্ট, এটা কিন্তু অলরেডি এখানে একটা এলএসআই, কোয়ালিটি কন্টেন্ট। তাহলে হচ্ছে মানে এলএসআই এর ক্ষেত্রে আমাদের সার্চ ভলিউম কি থাকে নো, সেটা দেখার বিষয় নাই। এখন যেটা থাকছে পরবর্তীতে, আপনি যেটা বলছেন সার্চ ভলিউম, সেটা গ্রুপিং এ আমরা আসবো, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে গ্রুপিংটা শিখবো, কিভাবে গ্রুপিংটা করা যায় বা কতগুলো গ্রুপিং রাখা যায় বা গ্রুপিংটা কি। বাট এলএসআই সম্পর্কে কি সবার ক্লিয়ার বিষয়টা? প্রশ্ন করেন, যে বুঝেন প্রশ্ন করেন। এখন এলএসআইটা আমরা কিভাবে ঢুকাই দিলাম? একটা তো কন্টেন্ট আমরা এভাবে মেক করলাম চ্যাটজিপিটি থেকে। এখন ওই এলএসআই কিওয়ার্ডটা আমরা ম্যানুয়ালি ঢুকাই দেব। ম্যানুয়ালি কিছু কিছু ঢুকাতে হবে, বেশিরভাগ থাকবে।
যদি আপনি চ্যাট জিপিটি থেকে ভালো একটা প্রম্পট দিয়ে আপনি যদি একটা কন্টেন্ট রাইট করতে পারেন। এখন দেখেন প্রম্পট কাকে বলে। এখন সাপোজ এসইও, আমি কোনো প্রম্পট ইউজ করছি না, আমি যদি গুগলে লিখি হোয়াট ইজ এসইও, শুধুমাত্র এটা লিখলাম, দেখেন তো এইভাবেও আপনাকে কন্টেন্ট দিবে। এই যে আপনাকে এইভাবেও কন্টেন্ট দিয়েছে, বাট এটাতে কোনো অপটিমাইজেশন নাই, এটাতে কোনো অপটিমাইজেশন নাই। তার মানে আপনাকে চ্যাট জিপিটিকে ভালোভাবে বুঝাইতে হবে। এখন আপনি এটাও করতে পারেন, আমরা যেহেতু চ্যাট জিপিটির কিছু এলএসআই ইউজ করতে পারি, তাহলে এখানে যেটা করতে পারেন, রাইট এ কমপ্লিট ব্লগ article about what is SEO, including LSI keywords, don't optimize, don't over optimize, যতটা ভালোভাবে পারা যায় বলবেন। এতে করে সে করলো একটা, কি করলো, একটা টাইটেল দিল, আপনাকে টাইটেল দিল, তারপরে দিল ইন্ট্রো, তারপরে দিল হোয়াট ইজ এসইও, এটার সম্পর্কে, হোয়াই এসইও ইম্পর্টেন্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক, সে কি আপনাকে ডিটেলসে বলতেছে এখন। এবং যেহেতু আমি তাকে বলেছিলাম আপনি এলএসআই কিওয়ার্ড অ্যাড করে দাও তুমি, সো কি করছে সে এলএসআই অ্যাড করছে, আমরা এটার উপর চেক করব। ইয়েস, এটাকে দিতে হবে। কাশি আসতেছে, ওনাকে রাখতে হবে একটু। খুলে দেন ভাই, এটা খুলে দেন আর ফ্যানটা চালাই দেন। আচ্ছা, হোয়াট ইজ এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ, ফাইনাল থট, না মুভিং করেন। আচ্ছা, এই যে একটা কন্টেন্ট সে দিয়েছে, এটাকে ট্রাই করতে পারেন, এর এলএসআই এর অবস্থা কি। আমরা কপি করছি, কপি করে না কাকে কি প্রশ্ন করেন, উনি এই চ্যাপ্টার বুঝবে না, ওনাকে আগে প্রথমের বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। ওকে, এখন দেখি আমরা এখানে এলএসআই এর অবস্থা কি। এলএসআই সার্চ ইঞ্জিনটাকে চেক করি। 23 বার ইউজ হয়েছে। গাইড এসইও, কন্ট্রোল এফ,
কোনো কিছু ফাইন্ড করতে আমরা কন্ট্রোল F দিয়ে, আচ্ছা শুধুমাত্র গাইড যদি দেখি, দেখেন গাইড আছে 3 বার, মাত্র 3 বার আছে, পুরো কন্টেন্টের মধ্যে নাই। যেমন এই গাইড ইউজটা, ওয়ার্ডটা ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে? সব কিছুই থাকবে, বিষয়টা এমন না। সো তার মানে আমাদের প্রত্যেকটা লাইন, আমাদেরকে প্রত্যেকটা লাইন নিয়ে কাজ করতে হবে। কতগুলো আমরা এলএসআই কিওয়ার্ড দিয়ে করব? 2000 কন্টেন্টের জন্য কতগুলো এলএসআই কিওয়ার্ড? সেটা হতে পারে 100 200। হ্যালো, হ্যাঁ আপনি আসেন। আমি ক্লাসে আছি তো, আচ্ছা আমি সামনে আসেন। অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি কি 6 মাসের কাজটা 1 সপ্তাহ করলেন, সমস্যা কোথায়? আপনি তো 6 মাসে এসইও র্যাঙ্ক করছেন, তাই? প্রীতম কাম হিয়ার। একটা সিগনেচার নেন আর সে লিখে দেবেন। কলম কোথায়? কলমগুলো নাই কেন? একটাই কলম, 3টা কলম এখানে ছিল। একটা আমার হাতে আছে। ওকে জান, এটা নিয়ে যেতে পারবেন। 100 200 এটা অটোমেটিক হবে ভাইয়া। আপনি দেখেন, আমরা অলরেডি কিন্তু চেক করলাম, অনেকগুলো এলএসএ অলরেডি আছে, আছে না? অনেকগুলো এলএসএ অলরেডি আছে না? কি টাইটেল ছিল? এটা শুধু এসইও, এটা এসইও রেজাল্ট ছিল। হ্যাঁ, পরেরগুলো নেয় নাই, পরেরটা দেখাই নাই আমাকে, বুঝতে পেরেছেন? আমি সবগুলো মিলে তো 100 200 হ্যাঁ যতটা দাম করেন, হ্যাঁ সেরকমই করবেন। এখন দেখেন এখানে সে টিপস দিয়েছে আপনাকে, ডগ ট্রেনিং, আবার অল্টারনেটিভ কি ট্রেনিং ডগ, এটাই এলএসআই, মানে এটা রেলেভেন্ট, এটা তাই না? আপনার যদি এটাকে কঠিন লাগে তাহলে আপনি স্যামরাশ কিওয়ার্ড ইউজ করেন, ঠিক আছে? যে স্যামরাশের যে কিওয়ার্ডগুলো আছে, যেটা রেলেভেন্স, এসইও ট্রেনিং, তারপরে আছে কি শপিফাই এসইও, হোয়াটস এসইও, ইউটিউব এসইও, তারপর কি বেস্ট এসইও সার্ভিস, এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে। কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা আপু, এটা টুলটা দেখান তো, কোথায় গিয়ে করছেন? এটা কোথায় করেছি? উপরে দেখেন, কিওয়ার্ড ম্যাজিক টুল এখানেই আছে, এখানেই আছে। আপনি বোর্ড ম্যাচ সিলেক্ট করা আছে, আপনি এক্সাক্ট ম্যাচটাকেও নিতে পারেন। এতে করে কিওয়ার্ড বোর্ড ম্যাচ বলতে কি বোঝায়? বোর্ড ম্যাচ মানে আপনার এই বোর্ডে, এসইও বোর্ডে যত মানে ইয়াগুলো আছে সব দেখাবে। আবার দেখেন যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, আবার যে রিলেটেড কিওয়ার্ডে যখন দেখবেন, শুধুমাত্র এসইও রিলেটেডই যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আসবে। আপনারা এলএসআইটা এটা নিতে পারেন। তাহলে হচ্ছে আপু একটা বিষয় কি, যেটা হচ্ছে আপনার যে ফোকাস কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি কন্টেন্ট না, হ্যাঁ, ওই ফোকাস কিওয়ার্ডের উপরে বেস করে আমাদের এলএসআই কিওয়ার্ডটা সাপ্লাই করতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। এখন শুনেন, ফোকাস কিওয়ার্ডটাই নিতে হবে এমন কোনো কথা নাই। না, আমাদের সিড কিওয়ার্ডটাকে ফলো করে আমরা এলএসআই কিওয়ার্ডগুলো বের করতে পারবো। ফোকাস কিওয়ার্ড তো একটা বা দুটো হবে, হ্যাঁ, ওইটা দিয়ে তো সম্ভব। সিড কিওয়ার্ডটাকে আমরা, এই জন্য আমরা সিড কিওয়ার্ড কি এটা আমরা শিখেছি। সিড কিওয়ার্ড কি মেইন টপিক। ওই মেইন টপিকের উপর ভিত্তি করে কিছু, এখন সাপোজ আমাদের মেইন টপিক হচ্ছে কফি, ব্ল্যাক কফি, হোয়াইট কফি, সাপোজ। তো এই ব্ল্যাক কফি, হোয়াইট কফি আমাদের মেইন টপিক কি? কফি, তাই না? কফি রিলেটেড, কফি রেসিপি, কফি প্রাইস, কফি কস্ট, যত কিছু আছে সব এক্স্যাক্টলি। এই জন্যই রেলিভেন্ট, স্পেসিফিক রেলিভেন্ট অনুযায়ী ওয়েবসাইটগুলো হয়।
পারেন, যেমন আমরা এই ওয়েবসাইটে কি নিয়ে কাজ করছি, এসইও নিয়ে, এসইও পোস্ট করছি সবগুলো, তাই না? এখন এখানে যদি আমি ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে লিখি, লাভ আছে? লাভ নেই। যদি আপনার এটাকে ফলো করতে পারেন, ওই ওয়েবসাইটগুলো খুব দ্রুত র্যাঙ্ক করে। মানে একটা ওয়েবসাইটে একটা বিষয়ের উপর বেস করে সব এক্স্যাক্টলি স্পেসিফিক আপনাকে টার্গেট করতে এখন হবে। একটা ওয়েবসাইট তো বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারবে না। যারা দিবে তাদের ক্ষেত্রে, ক্লায়েন্টের ক্ষেত্রে বলছেন, তাই না? যেমন ধরেন যারা হচ্ছে এজেন্সি টাইপ, হ্যাঁ, তারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিতে পারে, ওয়েবসাইট দিতে পারে। ওদের টিমও আছে বড়, আপনি একা চিন্তা করতে পারবেন না এলএসআই কিওয়ার্ড থেকে। বেশি কাজ করা লাগবে না। অবশ্যই ওদের অনেক কাজ করতে হয় এবং টিমও ওদের বড় হয়। যেহেতু মাল্টিপল সার্ভিস থাকবে। হ্যাঁ, কিন্তু ওটাও কথা না। এখন মনে করেন ডিজিটাল মার্কেটিং, আপনি স্পেসিফিক কাজ করছেন এসইও নিয়ে, হ্যাঁ, আপনি চাইলেন আরও ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো নিয়েও পোস্ট করতেছেন, করতে পারেন, কিন্তু এসইও নিয়ে আপনার কিছু ক্যাটাগরিতে থাকছে, তো আরও কন্টেন্ট থাকছে, পোস্ট থাকছে, এটাও কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, শুধুমাত্র একটা যদি আপনি, এখন ফাইবারের ক্ষেত্রে বলি, ফাইবারের একটা গিগ, ফাইবারের একটা প্রোফাইল, যখন আপনি শুধুমাত্র এসইও নিয়ে সবগুলো গিগ দিবেন, আপনার কিন্তু ওইটাকেই র্যাঙ্ক করে ভালো। কিন্তু এখন যখন আপনি ওইটাতে এখন অন্য কিছু ঢুকাচ্ছেন, দেখবেন যে ওটা সহজে র্যাঙ্ক করবে না। আপু আমাকে বলেন তো ফাইবারের ওই গিগের মধ্যে এলএসআই কিওয়ার্ড কতবার থাকবে? এলএসআই কিওয়ার্ড ওখানে আপনার 1200 কন্টেন্ট দিতে পারি আমরা, তাই না? ডেসক্রিপশনে একটা এলএসআই কিওয়ার্ড কয়বার দিতে পারি? ওখানে ম্যাক্সিমাম 4 থেকে 5 বার, এর বেশি করবেন না। না না, এর বেশি করবেনও না, খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তার চাইতে আমরা এখন যেটা ভালো রেজাল্ট পাই এসইও না করে, ওই এলএসআই